শুরু হচ্ছে কিন্তু এই যে একটু দর্শক, যা বলছিলাম যে আমরা কিউ ওয়েস্ট যাচ্ছি, সেই কিউ ওয়েস্টের 7 মাইল ঐতিহ্যবাহী 7 মাইল ব্রিজ শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। তো আমরা এই ব্রিজের উপরে উঠবো কিছুক্ষণের মধ্যেই। সামনে দেখছেন যে ব্রিজ আসছে। তো আমরা এখন এই ব্রিজে উঠবো। এই 7 মাইল, পুরো 7 মাইল দুই পাশে পানি, এবং এখানে আপনার আর মনে হয় দুই পাশে কোনো এই ধরনের রাস্তা দুই পাশে যেরকম এতক্ষণ দেখলাম যে গাছপালা, এরকম গাছপালা নাই, শুধু পানি আর পানি। উত্তাল জলরাশির মধ্য দিয়ে আমরা যাব। একটা রাস্তা চলে যাবে 7 মাইল পুরা, এটা পানির উপর দিয়ে শুধু। এই এরপরে তো আমাদের কি স্টে পৌঁছে যাবে নাকি? পরে ঘন্টাখানেক এরপরে আর ঘন্টাখানেক লাগবে। আচ্ছা, এই শুরু হয়ে গেল। তো আমাদের শুরু হয়ে গেল আমাদের 7 মাইল ব্রিজ কিউ ওয়েস্টের। আপনারা দেখছেন যে এইখান থেকে শুরু হয়ে আর রাস্তার পাশে কোনো গাছপালা, মাটি নাই, এখন শুধু পানি আর পানি। দুই পাশে আটলান্টিক, আমাদের নিচে আটলান্টিক, পাশে আটলান্টিক, ডাইনে বামে দুপাশে আটলান্টিক, এবং আমরা সোজা যাচ্ছি আটলান্টিকের উপর দিয়ে, যে 7 মাইল ব্রিজ বলে একে। 7 মাইল সোজা, 7 মাইল একটানা আমরা যাব কোনো মাটি ছাড়া, শুধুমাত্র ব্রিজের উপর দিয়ে। তো এই জায়গাটা আসলে কি ওয়েস্টে যাওয়ার জন্য মানুষ এইখানটায়, বেশিরভাগ মানুষ যারা এই কি ওয়েস্টে যায় এইখানটায় এই সবচেয়ে বেশি উপভোগ করে। এইখানটায় যে আটলান্টিক মহাসাগরের উপরে যে একটা ব্রিজ, এবং সেটা 7 মাইল দূরত্ব যে ব্রিজটা যাচ্ছে। এবং আমরা এতক্ষণ দেখলাম যে আমরা যেটা পার হয়ে গেলাম, আমি বলেছিলাম যে একটা সরু দ্বীপ চলে গেছে, দ্বীপ মাটির উপরে, সেখানে রাস্তাটা ছিল, দুই পাশে গাছও ছিল, ছোট ছোট বাড়িঘর ছিল। কিন্তু এখন আর কোনো বাড়িঘর নাই, গাছপালাও নাই, কোনো বাজারঘাট, কোনো কিছু দোকানপাট কিচ্ছু নাই, শুধু আমরা যাচ্ছি একটা ব্রিজের উপর দিয়ে। তো এই ব্রিজটা আমরা এটারে বলে আসলে 7 মাইল, বারবার বলছি 7 মাইল ব্রিজ। আমরা দেখি এই পাশে কি, বাম পাশে আটলান্টিক মহাসাগর, উত্তাল নীল জলরাশি, আমাদের ডান পাশে। আচ্ছা সন্ধ্যা, ওইটা কি ব্রিজ? ওটা কি বাইসাইকেল? হ্যাঁ, ওটা ওল্ড ব্রিজ। ওইটা আগে ছিল, পরে আবার এইটা করা হয়েছে। ওই ব্রিজটা আগে ছিল কি পয়েন্টে যাওয়ার জন্য, আমাদের ডান পাশে যেটা দেখছি ওইটা, কিন্তু আবার নতুন করে এটা করা হয়েছে, যে এটা আপনাদের এটা নতুন ব্রিজ, এবং এইটা দিয়ে আমরা সরাসরি কি ওয়েস্টে যাব। তবে এই ব্রিজ পার হওয়ার পরেও আমার আরও 1 ঘন্টা আমাদের ড্রাইভ করতে হবে কি ওয়েস্টে যাওয়ার জন্য। আমি যেরকম বলছিলাম যে কি ওয়েস্টে যাওয়ার পথে পথে আমরা মাঝে মাঝে আপনাদের দেখাবো, যে আমরা দুপাশের সৌন্দর্য দেখাবো, কোথায় আছি, কি অবস্থায় আছি, কীভাবে যাচ্ছি। সেই জন্যই আমি আবার একটু লাইভে দেখাচ্ছি আপনাদের। তো যারা দেখছেন নিশ্চয়ই উপভোগ করছেন, আমরা তো অবশ্যই উপভোগ করছি। আমাদের সাথে যারা আছে, বিশেষ করে আমাদের আমিরুল ইসলাম বাবুল আছে, সাথে সঞ্জয় কুমার সাহা আছে। বাট ওরা তো সবসময় যায়, সবসময় দেখে, ওদের তো নতুন কিছু না। আর সাথে লাবণী আছে, লাবণীও দেখছে অনেকবার, কিন্তু শাপলা আছে, শাপলা কখনো দেখে নাই, এই প্রথম। এবং আমার মেয়ে আছে, ও দেখে নাই। তো বাচ্চারা আছে যে সানভি এবং লগ্ন, ওরাও দেখেছে, ওরাও খুব একটা মনে হয় মজা পাচ্ছে না। কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে যে একটা মানে আটলান্টিক মহাসাগর চারটিখানি কথা না, এত বড় একটা মহাসাগরের একটা উপর দিয়ে যে এইটা ব্রিজটা তৈরি হয়েছে। আসলে এইখানে আমার মনে হয় যে এখানে নিচে দিয়ে এটা দ্বীপ মতো, এখানে পানির হয়তো বেশি দূরে না, পানি অনেক বেশি গভীর না, যার কারণে এই ব্রিজটা তৈরি করা সম্ভব হয়েছে। আর এইখানে একটা জিনিস দেখেন, যে সামনে আমরা দেখাচ্ছি, সামনে যে ব্রিজটা আমরা নামবো এবং পানির ঠিক কাছাকাছি চলে যাব, হ্যাঁ, সেটা একটু দেখলে বুঝতে পারবেন যে কত চমৎকার লাগছে এই দৃশ্যটা। আমি একটু জুম করে দেখাই আপনাদের। হ্যাঁ, দেখতে পারবেন যে কি চমৎকার একটা দৃশ্য এখানে, যে আমরা ঠিক পানির উপর দিয়ে আমরা এই ব্রিজটা, এবং ব্রিজের উপর দিয়ে আমরা
যাচ্ছি কি ওয়েস্টে। সো কি ওয়েস্ট জায়গাটা হচ্ছে কি যে আমাদের ফ্লোরিডার শেষ সীমান্ত, সোজা আটলান্টিকের মধ্য দিয়ে সরু একটা দ্বীপ চলে গেছে। দ্বীপের শেষ প্রান্তে গিয়ে কি ওয়েস্ট নামে একটা জায়গা, সেখানে আসলে আমি কখনো যাই নাই। ওরা বলছে যে আসলে চমৎকার জায়গা, সুন্দর জায়গা, দেখার মতো। তো আমরা সেখানে যাচ্ছি। তো যাওয়ার পথে তো যেখানে যা সৌন্দর্য চোখে পড়ছে একটু একটু করে দেখার চেষ্টা করছি। তো এখানে আমরা যেটা দেখাচ্ছি যে বললাম যে ঐতিহ্যবাহী 7 মাইল ব্রিজ, যেটা আগে ছিল ওই পাশে, যেটা ডান পাশে আপনারা দেখছেন যে ওইটা এখন নতুন করে আবার এটা করা হয়েছে। এবং টোটালি পানি, দুই পাশে পানি, এবং পানির উপর দিয়ে আমরা যাচ্ছি। তো যারা দেখছেন তারা নিশ্চয়ই উপভোগ করছেন ভালো লাগার মতো আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে 7 মাইল দূরত্বের একটা ব্রিজ। এবং আসলে যেই ব্রিজটা এই জন্য ব্রিজ বলছি যে এখানে এই 7 মাইল কিন্তু এরা মাটির স্পর্শ পায় নাই, যার কারণে এরা বাধ্য হয়ে এখানে প্লার করে করে ব্রিজ করতে হয়েছে। কিন্তু পুরা কি ওয়েস্ট পর্যন্ত, মায়ামি থেকে যে কি ওয়েস্ট পর্যন্ত পুরা জায়গাটা যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু একটা সরু দ্বীপের উপর দিয়ে গেছে। এবং দ্বীপের দুই পাশে, দ্বীপটা চওড়া 100 মিটার 200 মিটার ম্যাক্সিমাম, কিন্তু সেইখানে তার দুই পাশে কিন্তু আটলান্টিক। আমরা আটলান্টিকের মধ্য দিয়েই যাচ্ছি, কিন্তু দ্বীপটা ছিল সরু এবং মাটি ছিল এতক্ষণ, কিন্তু এখন আর মাটি নাই, এখন শুধুই পানি। এবং মাটি যেহেতু নাই, গাছপালাও নাই, ঘরবাড়িও নাই, আমরা মাঝখানে যাচ্ছি শুধু পানির উপর দিয়ে যে ব্রিজটা। তো দর্শক যারা এতক্ষণ দেখলেন কই যাও, বন্ধু আসিফ কাকুর বলছে কই যাও, এটা আসলে বন্ধু এটা হচ্ছে যে ফ্লোরিডা আর অঙ্গরাজ্য আমেরিকার, এবং মায়ামি, ফ্লোরিডার যে মায়ামি শহর, ঐতিহ্যবাহী একটা শহর, খুব নাম করা, সেই শহরের থেকে সোজা আমরা সাগর আটলান্টিকের মধ্য দিয়ে একটা দূরে একটা দ্বীপে যাচ্ছি। সেই দ্বীপটার নাম হচ্ছে যে কি ওয়েস্ট পর্যন্ত, সেই দ্বীপটা পর্যন্ত একটা রাস্তা আছে আমাদের, সেই রাস্তার উপর দিয়ে গাড়ি ড্রাইভ করে যাওয়া যায়, আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। তো সেই কি ওয়েস্টে যাবো আজকে ঘোরার জন্য, দেখার জন্য, সুন্দর একটা জায়গা, তাই যে সাগরের মাঝখানে আর কি একটা দ্বীপ। যেরকম আমাদের বাংলাদেশে সেন্ট মার্টিন যাওয়ার জন্য সেখানে তো বোট ছাড়া কোনো বিকল্প নাই, আর এটা আমরা যাচ্ছি ব্রিজ, রাস্তা চলে গেছে একদম, মানে সেই সাগরের মাঝখানে, আটলান্টিক মহাসাগরের মাঝখানে যে সে দ্বীপটার নাম হচ্ছে কি ওয়েস্ট। তো আমি সেখানে যাচ্ছি। আমাদের মানিক ভাই বলছে যে মিঠু ভাই দেখতেছি খুব সুন্দর লাগছে, ব্রিজের মাঝে রোড ডিভাইডার খই। আসলে রোড ডিভাইডার এখানে তো টুয়ে রাস্তা, এখানে আসলে এত গাড়ির চাপ নাই, টুয়ে রাস্তা, দুই পাশে এক পাশ থেকে আসছে, এক পাশ থেকে যাচ্ছে, সো এই জন্য রোড ডিভাইডার। আর এখানে স্পিড লিমিট মনে হয় আমরা দেখি যে স্পিড লিমিট 45 মাইলস এদিক না পার আওয়ার, 45 মিনিট স্পিড লিমিট। এবং এখান থেকে গাড়ি ক্রস করা, একটা গাড়িকে আর ওভারটেক করা নিষেধ, ওভারটেক করলে সে হচ্ছে জরিমানা খাবে, এমনকি ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হইতে পারে। মানুষ কেউ কাউকে ওভারটেক করে না এখানে, যদি একজন আসতেও যায় তার পিছিয়ে পিছিয়ে যাইতে হবে ব্রিজে পড়ে, কিন্তু তাকে ওভারটেক করা যাবে না। আমরা ছোট্ট একটা দ্বীপ দেখি এখানে, ছোট্ট একটা দ্বীপ, ডান পাশে আমরা একটা ছোট্ট একটা দ্বীপ দেখছি, যে এই দ্বীপটা পানির মধ্যে, একদম পানির মধ্যে, দেখছেন যে চারপাশে সাগর, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ জেগেছে, সেখানে আমরা একটা বাড়িও করেছি একজন। তো আমরা 7 মাইল প্রায় পার হয়ে গেলাম না? আচ্ছা, আমার 7 মাইল ব্রিজ পার হয়ে গেছে। আবার সেই দ্বীপের যে রাস্তার দুই পাশে আবার মাটি এসে গেল, এবং সে আগের মতো এটা, এখানে পানি কিন্তু দুই পাশেই পানি, আপনার এই পাশেও 100 মিটার দূরে পানি, এই পাশেও 100 মিটার দূরে পানি, পানির মাঝখান দিয়েই কিন্তু রাস্তাটা এই রাস্তা এখন মাটির উপর দিয়ে রাস্তা যাচ্ছে। এই মাটিটাও একদম সরু একটা দ্বীপ চলে গেছে কি ওয়েস্ট পর্যন্ত, সরাসরি সোজা। আপনারা দেখছেন যে এদিকেও পানি, এবং আমরা দেখছি যে বাম পাশে এদিকেও পানি। তো যাই হোক, আমরা দেখালাম, আবার কি ওয়েস্টে গিয়ে আরও কিছু দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।